আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনার দোয়া কবুল হচ্ছে না? মানে আপনি হয়তো প্রতিদিন দোয়া করছেন, কাঁদছেন, দুহাত তুলে আল্লাহর কাছে চাইছেন, কিন্তু কিছুই পাচ্ছেন না? আপনার সাথেও কি ঠিক এমনটাই হচ্ছে? কিন্তু আসল সমস্যাটা ঠিক এখানেই। এমন একটা ব্যাপার যেটা আমাদের অনেকেই হয়তো জানি না। একটু খেয়াল করে দেখুন তো, আমরা সাধারণত কি করি? সরাসরি আমাদের যা যা দরকার আল্লাহর কাছে চেয়ে বসি। কিন্তু একটা কামেল বা পূর্ণাঙ্গ দোয়ার গঠন কিন্তু এমন না। এর শুরুতে থাকবে আল্লাহর প্রশংসা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, আর একদম শেষে গিয়ে নিজের চাওয়াটা। এই ছোট্ট পার্থক্যটাই কিন্তু আসল ব্যাপার। আর এই পদ্ধতি প্রমাণ আমরা সরাসরি হাদিস থেকেই পাই। সাহাবী ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু আনহু ঠিক এই ব্যাপারে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের শুনিয়েছেন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন, কিন্তু খেয়াল করে দেখলেন সেই ব্যক্তি দোয়ার শুরুতে না আল্লাহর কোনো প্রশংসা করল, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পড়ল। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি বললেন, এই ব্যক্তি তাড়াহুড়ো করে ফেলেছে। এরপর তিনি আমাদের সবাইকে সঠিক নিয়মটা শিখিয়ে দিলেন। বললেন, যখন তোমাদের কেউ দোয়া করবে তখন সে যেন প্রথমে তার রবের প্রশংসা করে, তারপর নবীর ওপর দুরূদ পাঠ করে, আর তারপর তার যা যা চাওয়ার তা চায়। এই হাদিসটা আপনারা জামে তিরমিজিতে পাবেন। হাদিস নম্বর হচ্ছে 3477। আর হ্যাঁ, এটা একটা সহি হাদিস। একবার শুধু ভাবুন তো, তার মানে কি দাঁড়ালো? আমাদের অনেকেরই হয়তো দোয়ার শুরুটাই ভুল হচ্ছে। চিন্তা করুন, শুধু এই ছোট্ট একটা নিয়ম না মানার কারণে আমাদের কত আন্তরিক দোয়া, কত চোখের পানি হয়তো আল্লাহর কাছে পৌঁছাচ্ছেই না। এটা কিন্তু শুধু একটা সাধারণ ভুল না, এটা সুন্নাহর একটা অনেক বড় আদব থেকে নিজেকে বঞ্চিত করা। তাহলে চলুন সঠিক আর পূর্ণাঙ্গ নিয়মটা একবার দেখে নিই। 1. দোয়া শুরুই করবেন আল্লাহর প্রশংসা দিয়ে, যেমন আলহামদুলিল্লাহ বলে। 2. এরপর পড়বেন দুরূদ শরীফ। 3. এইবার আপনার মনের যত কথা আছে, যা কিছু চাওয়ার আছে আল্লাহর কাছে বলুন। আর 4 নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ, দোয়াটা শেষও করবেন আবার দুরূদ পড়ে। ব্যাস, এভাবেই কিন্তু একটা দোয়ার পূর্ণতা পায়। তাহলে আজ থেকেই না হয় শুরু করা যাক। এই জ্ঞানটাকে কাজে লাগিয়ে আপনার প্রত্যেকটা দোয়া হয়ে উঠতে পারে আপনার নিজের পরিবর্তনের একটা নতুন শুরু। এটা কিন্তু শুধু দোয়া করার পদ্ধতি বদলানো না, এটা আপনার পুরো আধ্যাত্মিক জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার একটা সুযোগ। বিশ্বাস করুন, এই সামান্য একটু পরিবর্তনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্কটাকে অনেক অনেক বেশি গভীর করে তুলতে পারে। কারণ এটা আমাদের শেখায়, কিছু চাওয়ার আগে যিনি দেবেন তার প্রশংসা করতে হয়। আর এটাই তো আদব আর বিনয়ের সবচেয়ে সুন্দর প্রকাশ। আচ্ছা, এই ব্যাপারটা নতুন করে জেনে আপনার ঠিক কেমন লাগছে? এই জ্ঞানটা কি আপনার ভেতরে কোনো নতুন ভাবনা তৈরি করলো? আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আপনি প্রতিদিন পড়ার জন্য কোন দরুদটা সবচেয়ে বেশি পছন্দ করেন সেটাও আমাদের সবার সাথে শেয়ার করতে পারেন, যেন আমরাও শিখতে পারি।